আসসালামু আলাইকুম। এবিসি আপডেট নিউজে স্বাগত। শুরুতে এই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। পুরোদমে যুদ্ধ আবারও শুরু হচ্ছে। দর্শক, জানিয়ে দিব এই মুহূর্তে পাওয়া আমাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ। শান্তি চুক্তির আড়ালে লেবানন গাজায় লাশের মিছিল, হিজবুল্লাহর ড্রোনের মরণ আঘাতে বিশ্বে মরছে ইসরায়েলি বাহিনী, চিকিৎসকদের রক্তে রঞ্জিত বিন জিব্রাইলি হচ্ছে মহাযুদ্ধের নতুন অধ্যায়। এরপর জানিয়ে দিব ট্রাম্পের প্রত্যাখ্যানের পর ইরানের বিস্ময়কর হামলার ভয়ঙ্কর থ্রেট। হরমুজ থেকে কুয়েত, পারস্যের ড্রোনের মুখে তাসের ঘরের মতো ভেঙে পড়ছে মার্কিন নৌ অবরোধ। প্রবাদ আছে যে আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না, সময় তার উপযুক্ত বিচারের মুখোমুখি করে তুলবে। এই বিশ্বমডল মার্কিন যুক্তরাষ্ট্র যেভাবে গোটা বিশ্বকে নাচাচ্ছে, অবশ্যই আল্লাহ এর বিচার করবেন। এক বিন্দু কাল ক্ষেপণ করবেন না। যখনই সময় হবে আল্লাহর পক্ষ থেকে নিঃসন্দেহে আল্লাহ কঠিন থেকে কঠিনতম বিচারের মুখোমুখি করবে এই বিশ্বমডল মার্কিন যুক্তরাষ্ট্রের এই বেঈমান বর্তমান যুগের নমরুদদের। এরপর থাকছে ট্রাম্পের দম্ভ বনাম মোস্তফা খামেনির বিস্ময়কর হানা। হরমুজের নৌ অবরোধ গুড়িয়ে দিয়ে মার্কিন সাম্রাজ্যের পতন ঘণ্টা বাজিয়ে দিল পারস্যের মশা বাহিনী। শুরু হলো চূড়ান্ত সংঘাত। হয়তো বিশ্ব এখন দেখবে আখেরি জাহান্নামের প্রথম স্তর, যা দেখে হয়তো প্রতিটি জনমানবের হৃদয়ে কেঁপে উঠবে। এই আগুনে ছাই হওয়া বারুদের গন্ধ এমন এক বিষাক্ত রূপে পরিণত হয়েছে যা প্রজন্মের পর প্রজন্মকে এর দুর্ভোগ পোহাতে হবে। দর্শক, এ নিয়ে থাকছে আরো একটি বিস্তারিত প্রতিবেদন। এবং সর্বশেষ জানিয়ে দিব হিজবুল্লাহর ড্রোনের মরণ আঘাতে পঙ্গু উত্তর ইসরায়েলের সামরিক ঘাঁটি। নেতানিয়াহুর সেনারা আজ দিশেহারা। সীমান্ত সংঘর্ষ ছাড়িয়ে এই ড্রোনগুলো এখন ইসরায়েলের ভেতরের গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনাগুলোকে নরক বানিয়ে ছাড়ছে। ইউনিট 127-এর খুদে দানবদের সামনে আজ অসহায় আত্মসমর্পণ করল নেতানিয়াহুর অহংকার। আয়রন ডোমকে ফাঁকি দিয়ে তেল আবিবকে নরক বানিয়ে নেতানিয়াহুর মুখের উপর ঝামা ঘষে দিল হিজবুল্লাহ। দর্শক, এনে থাকছে সর্বশেষ বিস্তারিত রিপোর্ট। শুনছিলেন এতক্ষণ সংবাদের প্রধান প্রধান শিরোনাম, এবার জানাবো বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর অবশ্যই এই ভিডিওটি আপনার ফেসবুক সোশ্যাল মিডিয়ায় শেয়ার দিয়ে ছড়িয়ে দিন আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদটি শুনছেন এবং দেখছেন। বিশ্ব দেখল যুদ্ধবিরতির এক নগ্ন পরিহাস। লেবাননের আকাশে যখন শান্তির কপত ওড়ার কথা, তখনই ইসরায়েলি যুদ্ধ বিমানগুলো বর্ষণ করছে আগুনের লেলিহান শিখা। গত 24 ঘন্টায় 51 জন লেবানিজকে স্রেফ মাটির সাথে মিশিয়ে দিয়েছে তেল আবিব। 2 মাসের এই তাণ্ডবে নিহতের সংখ্যা আজ প্রায় 3000। শান্তির সাদা পতাকা আজ লেবানিজদের রক্তে লাল হয়ে গেছে। ইসরায়েলি বর্বরতা থেকে রেহাই পাচ্ছে না হাসপাতালও। বিন জিব্রাইল জেলার কালাউয়া ও তিবিনিতে চিকিৎসা কেন্দ্রে হামলা চালিয়ে হত্যা করা হয়েছে 2 প্যারামেডিক চিকিৎসককে। জীবনদাতারাই যখন আজ ঘাতকের নিশানায়, তখন বুঝতে বাকি থাকে না যেটি এটি কোনো যুদ্ধ নয়, বরং এটি একটি জাতিকে মুছে ফেলার সুপরিকল্পিত মহোৎসব। 12 লাখ লেবানিজ আজ নিজ দেশেই যাযাবর। তবে প্রতিরোধের আগুনও নিভে যায়নি। দক্ষিণ লেবাননের তাবের শহরে ইসরায়েলি সামরিক অবস্থানে মরণ কামড় দিয়েছে হিজবুল্লাহ। হিজবুল্লাহর এফপিভি ড্রোনের সামনে আজ ঘরকুটোর মতো কাঁপছে ইসরায়েলি আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা। খোদ ইসরায়েল স্বীকার করেছে যে হিজবুল্লাহর এই আত্মঘাতী ড্রোনের জবাব দেওয়ার সাধ্য তাদের নেই। বীর হিজবুল্লাহর তোপে আজ লেজ গুটিয়ে পালাতে বাধ্য হয়েছে দখলদার সেনারা। গাজায় আজ মৃত্যুই যেন একমাত্র মুক্তি। যুদ্ধবিরতির নামে 850 জনেরও বেশি ফিলিস্তিনকে খুন করেছে ইসরায়েল। রাফা সীমান্ত দিয়ে যেখানে চিকিৎসার কথা ছিল 200 জনের, সেখানে মাত্র 40 জনকে যাওয়ার সুযোগ দিয়ে তিলে তিলে মারা হচ্ছে গাজাবাসীকে। প্রতিদিন 600 ট্রাক ত্রাণের জায়গায় মাত্র 200 ট্রাক ঢুকতে দিয়ে আজ 20 লাখ মানুষকে দুর্ভিক্ষের মুখে ঠেলে দিয়েছে ইহুদিবাদী শাসক গোষ্ঠী। বিশ্ব বিবেকের মুখে আজ চপেটাঘাত করে চলেছে ইসরায়েল। একদিকে ড্রোনের গগনবিদারী শব্দ, অন্যদিকে ত্রাণের
অপেক্ষায় থাকা শিশুদের হাহাকার। এই যুদ্ধবিরতি কি তবে কেবল ইসরায়েলকে শক্তি সঞ্চয়ের সুযোগ করে দিচ্ছে? কিন্তু মনে রাখতে হবে, প্রতিটি লাশের বদলা নিতে প্রস্তুত হিজবুল্লাহ আর হামাস। এই আগ্নেয়গিরি যদি একবার পূর্ণ শক্তিতে বিস্ফোরিত হয়, তবে তেল আবিবের দম্ভ ধুলোয় মিশে যাবে। শান্তি কেবল এখন অভিধানের শব্দ। যুক্তরাষ্ট্রের দেওয়া 14 দফা প্রস্তাবের বিপরীতে তেহরান যে জবাব দিয়েছিল তাকে এক তড়িতে উড়িয়ে দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। পাকিস্তানের মাধ্যমে আসা সেই প্রস্তাবটি পছন্দ হয়নি বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রাম্পের এই উদ্ধত্ত আজ মধ্যপ্রাচ্যকে এক অনিবার্য মহাযুদ্ধের মুখে ঠেলে দিয়েছে। লুকোছাপা শেষ, এখন লড়াই অস্তিত্বের। ওয়াশিংটন চায় ইরানের পারমাণবিক স্বপ্ন ধুলোয় মিশিয়ে দিতে, কিন্তু তেহরান এক চুলো নড়তে নারাজ। ইউরেনিয়ামের মজুদ আর হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নিয়ে দুই পক্ষই এখন রণংদেহী। বিশ্লেষকরা বলছেন এটি আর কেবল কূটনীতি নয়, বরং কে কার আগে পারমাণবিক ট্রিগার চাপবে চলছে সেই স্নায়ুক্ষয়ী প্রতিযোগিতা। শত্রুরা যদি আবারও ভুল করে, তবে তারা এমন এক বিস্ময়কর বিকল্পের মুখোমুখি হবে যা কল্পনা করার ক্ষমতাও পেন্টাগনের নেই। ইরানের সামরিক বাহিনীর এই বজ্র কঠিন হুঁশিয়ারি আজ বিশ্বজুড়ে ত্রাস সৃষ্টি করেছে। তেহরান স্পষ্ট করে দিয়েছে, যুদ্ধ যদি শুরু হয় তবে তা এমন পর্যায়ে যাবে যা ইতিহাসের কোনো বইতে লেখা হয়নি। পারস্যের সেই বিস্ময়কর মরণ কামড় কি তবে মার্কিন সাম্রাজ্যের শেষ চিহ্নটুকু মুছে দিবে? হুঙ্কার কেবল কথায় সীমাবদ্ধ নেই, কাজ শুরু হয়ে গেছে। কুয়েত আর আমিরাতের আকাশে আজ অজ্ঞাত ড্রোনের ছায়া, কাতারের জলসীমায় মার্কিন স্বার্থে আঘাত, সবই জানান দিচ্ছে মোস্তফা খামেনির নির্দেশের যুদ্ধের নতুন অধ্যায় শুরু হয়েছে। লেবাননে ইসরায়েলি ঘাতকদের হাতে 24 ঘন্টায় অর্ধশতাধিক নিষ্পাপ মানুষের রক্ত আজ প্রতিশোধের আগুনকে আরো দাউ দাউ করে জ্বালিয়ে দিয়েছে। শান্তির শপথ আজ রুদ্ধ। একদিকে ট্রাম্পের একগুয়েমি, অন্যদিকে ইরানের অপ্রতিরোধ্য তেজ। মাঝখানে দাঁড়িয়ে মানবজাতি আজ ধ্বংসের প্রহর গুনছে। হরমুজ প্রণালী থেকে লেবানন, সবখানে আজ কেবল বারুদের গন্ধ আর লাশের মিছিল। বিশ্ব কি তবে আজই তার শেষ সূর্যোদয় দেখলো, নাকি পারস্যের সেই বিস্ময়কর আঘাত আজই বদলে দেবে পৃথিবীর মানচিত্র? শান্তির শেষ আশাটুকু আজ ধুলোয় মিশিয়ে দিলেন ডোনাল্ড ট্রাম্প। পাকিস্তানের মাধ্যমে পাঠানো ইরানের শান্তি প্রস্তাবকে সরাসরি সম্পূর্ণ অগ্রহণযোগ্য এবং হাস্যকর বলে উড়িয়ে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্পের এই দাম্ভিকতা আজ প্রমাণ করে দিল, সাদা পতাকা নয়, ওয়াশিংটন এখন কেবল বারুদের ভাষাতেই কথা বলতে চায়। শত্রুর দম্ভ চূর্ণ করতে এবার পর্দা সরিয়ে সামনে এলেন ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, আগ্রাসন চললে শত্রুরা এমন এক বিস্ময়কর মরণ কামড়ের মুখোমুখি হবে যা কল্পনা করার ক্ষমতাও পেন্টাগনের নেই। তার একটি নির্দেশই আজ পারস্য উপসাগর থেকে লোহিত সাগর পর্যন্ত যুদ্ধের দাবানল ছড়িয়ে পড়েছে। পারস্যের ঈগলরা আজ শিকারে নেমেছে। হুঙ্কার কেবল কথা নয়, কাজেই পরিণত হয়েছে। গত 24 ঘন্টায় কুয়েত আর আমিরাতের আকাশ জুড়ে ড্রোনের গগনবিদারী শব্দ আর বিস্ফোরণের আর্তনাদ। কাতারের মুস্তাইদ বন্দরের অদূরে জ্বলছে এক বিশাল মার্কিন জাহাজ। ইরানের এই খুদে অ্যাটাক বোট আর আত্মঘাতী ড্রোনের জোয়ারে আজ তাসের ঘরের মতো ভেঙে পড়ার অপেক্ষায় আমেরিকার কথিত প্রজেক্ট ফ্রিডম এবং নো অবরোধ। শান্তি চুক্তির আড়ালে লেবাননে ইসরায়েলি ঘাতকদের বোমা বর্ষণ আজ সব সীমা ছাড়িয়ে গেছে। 5 শতাধিক নিষ্পাপ মানুষের রক্তের বদলা নিতে হিজবুল্লাহর এফপিডি ড্রোনের তোপে আজ লেজ গুটিয়ে পালাচ্ছে দখলদার সেনারা। তেল আবিবের আধুনিক ডিফেন্স সিস্টেম আজ হিজবুল্লাহর ড্রোনের সামনে স্রেফ খেলনা। প্রতিরোধ যোদ্ধারা বুঝিয়ে দিচ্ছে, হামলা চললে পালানোর পথটুকু পাবে না শত্রুরা। পারমাণবিক স্থাপনা ধ্বংস করার নেতানিয়াহুর হুমকি আর ট্রাম্পের একগুয়েমি, সব মিলিয়ে 2026 সালের মে মাস আজ মানব জাতির চূড়ান্ত ধ্বংসের বার্তাবাহক। একদিকে বিশ্বব্যাপী তেলের দামে আগুন, অন্যদিকে 7টি সাবমেরিন কেবল কেটে নেওয়ার হুমকি। ইরান আজ স্পষ্ট করে দিয়েছে, তারা চাপে পড়ার পাত্র নয়। এই মহাযুদ্ধের আগুন কি তবে আজই পুরো পৃথিবীকে গ্রাস করবে? মৌচাকে ঢিল মেরে বিপাকে ইসরায়েল। হিজবুল্লাহর ইউনিট 127 এর মরণ কামড়ে লন্ড ভণ্ড সামরিক ঘাঁটি আয়রন ডোম কি তবে এখন স্রেফ ভাঙ্গারি? আমেরিকার উস্কানিতে সাপের লেজে পা দিয়ে এখন বিষাক্ত দংশনের মুখে ইসরায়েল। লেবানন সীমান্ত থেকে হিজবুল্লাহর মরণঘাতী ড্রোন আর মিসাইল ঝড়ে কেঁপে উঠেছে দখলদার বাহিনীর দম্ভ। উত্তর ইসরায়েলের সুরক্ষিত সামরিক ঘাঁটিতে হিজবুল্লাহর ড্রোনের সরাসরি
আঘাতে নিহত হয়েছে এক সেনা, রক্তাক্ত আরো অনেকেই। প্রতিরোধ নয়, আজ শুরু হয়েছে বিধ্বংসী প্রতিশোধ। ইসরায়েলের তথাকথিত অবৈধ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আজ স্রেফ তামাশায় পরিণত হয়েছে। হিজবুল্লাহর বিশেষ ড্রোন শাখা ইউনিট 127 আজ প্রমাণ করে দিয়েছে যে বিলিয়ন ডলারের আয়রন ডোম দিয়েও ছোট ড্রোনের নিখুঁত নিশানা আটকানো অসম্ভব। নজরদারি ফাঁকি দিয়ে ইসরায়েলের কলিজায় ঢুকে পড়া এই ড্রোনগুলো আজ তেল আবিবের নিরাপত্তা বলয়কে তাসের ঘরের মতো চোরমার করে দিয়েছে। বিশ্লেষকরা স্তম্ভিত। হিজবুল্লাহ এখন আর কেবল একটি গেরিলা গোষ্ঠী নয়, তারা এখন প্রযুক্তি নির্ভর এক আধুনিক সেনাবাহিনী। কম খরচের ড্রোন ব্যবহার করে তারা ইসরায়েলের ব্যয়বহুল প্রতিরক্ষা ব্যবস্থার উপর এমন চাপ সৃষ্টি করেছে যে নেতানিয়াহুর সেনারা আজ দিশেহারা। সীমান্ত সংঘর্ষ ছাড়িয়ে এই ড্রোনগুলো এখন ইসরায়েলের ভেতরের গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনাগুলোকে নরক বানিয়ে ছাড়ছে। আল মায়েদিনের প্রতিবেদনে স্পষ্ট, ইসরায়েলি মিডিয়া নিহতের প্রকৃত সংখ্যা গোপন করার চেষ্টা করলেও মাটির বাস্তবতা অনেক বেশি ভয়াবহ। উত্তর ইসরায়েলের সীমান্ত আজ হিজবুল্লাহর মিসাইলের গোড়াঘানিতে লন্ডভন্ড। সাপের লেজে পা দেওয়ার যে ভয়ঙ্কর পরিণতির কথা বলা হয়েছিল, নেতানিয়াহুর সৈন্যরা আজ সেই নরকুণ্ডে দাঁড়িয়ে আর্তনাদ করছে। পিছু হটা ছাড়া আজ তাদের সামনে আর কোনো পথ খোলা নেই। হিজবুল্লাহর এই নির্ভুল আঘাত কেবল একটি হামলা নয়, এটি মধ্যপ্রাচ্যের নতুন রণকৌশলের বিজয় বার্তা। বিশ্বের অন্যতম শক্তিশালী সেনাবাহিনীকে আজ স্রেফ সস্তার ড্রোন দিয়ে কুপকাত করে দিয়েছে লেবানিজ প্রতিরোধ যোদ্ধারা। এই আগুন যদি আরো ছড়িয়ে পড়ে তবে ইসরায়েলের মানচিত্র থেকে সামরিক ঘাঁটিগুলোর অস্তিত্ব মুছে যাওয়া এখন কেবল সময়ের ব্যাপার।